ঘাটালে বাড়ি বাড়ি প্রচারে শীতল কপাট, রেল যোগাযোগ ও ফ্রি বিদ্যুতের প্রতিশ্রুতি। ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীতল কপাট ঘাটালের 12 নম্বর অঞ্চল মরোহরপুরের হরিসিংপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালালেন। প্রচারের সময় তিনি এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, একাধিক প্রতিশ্রুতি দেন। বিজেপি প্রার্থী শীতল কপাট জানান, বিজেপি সরকার গঠিত হলে 1 বছরের মধ্যে ঘাটালে রেল যোগাযোগ চালু করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য তিনি লক্ষ টাকার পাকা বাড়ি দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও প্রতি পরিবারকে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিল দেওয়ার প্রতিশ্রুতি দেন বিজেপি প্রার্থী। এছাড়াও ঘাটাল মহকুমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নামে একটি মহিলা কলেজ করার প্রতিশ্রুতি দেন। শীতল কপাট দাবি করেন, এই সব প্রতিশ্রুতি ও উন্নয়নের বার্তা শুনে এলাকার ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন বলেও তিনি জানান। এদিনের এই প্রচার কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং গোটা এলাকায় প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। আমরা 12 নম্বর অঞ্চল মনোহরপুর টু হরিসিংহপুরের বুথের বিভিন্ন বাড়ি বাড়ি প্রচার করলাম, মানুষের সাড়া ভালো। তো সে জায়গায় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মায়েদের প্রতি যে দ্বিচারিতা, উন্নয়নকে নিয়ে যে আমরা ওরা, উন্নয়নকে নিয়ে যে তোলাবাজি কাটমানি, তার পরিবর্তন বাংলার মানুষ চায়। মায়েরা সুরক্ষিত চায়, ছেলে মেয়েদের কর্মসংস্থানের পক্ষে ডবল ইঞ্জিনের সরকার মোদিজিকে চাই। তো সে জায়গায় আমরা অঙ্গীকারবদ্ধ, বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে যেমন মাতৃশক্তি 3000 টাকা পাবে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে, তেমনই প্রত্যেকেই ইলেকট্রিক বিল 200 ইউনিট ছাড় হবে। তার সাথে সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন 3 লক্ষ টাকার বাড়ি, তার সাথে সাথে ঘাটাল রেলপথ 1 বছরের মধ্যে শুভ সূচনা হবে। পশ্চিমবাংলার শিল্পায়ন কলকারখানা 1 বছরের মধ্যে সূচনা হবে এবং আয়ুষ্মান ভারতের যে 5 লক্ষ টাকা বিমা কার্ড সমগ্র পশ্চিমবাংলাবাসী পাওয়ার সাথে সাথে পশ্চিমবাংলায় যেরকম ভুবনেশ্বরে এইমস হসপিটাল হয়েছে, পশ্চিমবাংলা হওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। এবং ঘাটালের মাটি পবিত্র মাটি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, সেই জন্মস্থানে ওনার মায়ের নামে একটা মহিলা কলেজ এবং মেডিকেল কলেজ যাতে করা হয়, তার জন্য আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আহ্বান জানাই। তো এলাকার সর্বত্রের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে, সবাই একটা কথা বলছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।